একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে আদালতের রায়ের পরও মেয়রের দায়িত্ব দিতে কালক্ষেপণ করছে সরকার। এ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নির্বাচন কমিশনের গেজেটের পরও শপথ আয়োজন বিলম্বিত করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শপথ আয়োজনের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার বিভাগে পত্রও পাঠিয়েছেন নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেন। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। সকাল থেকে নগর ভবন ও তার আশেপাশের সড়কে অবস্থান নেন ইশরাকের কয়েক হাজার সমর্থক। তাদের দাবি, নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের ২০ দিন পার হয়ে গেলেও মেয়রের দায়িত্ব দিতে বাধা দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এমন আন্দোলন নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে করছে জানিয়ে সংবাদ সম্মেলনে ইশরাক অভিযোগ করেন, নগর ভবন কেন্দ্রিক লুটপাট অব্যাহত রাখতেই শপথ আয়োজন বিলম্বিত হচ্ছে। আমার বিপক্ষে কেন? তার কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি বিএনপির প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী, এবং তারা চাচ্ছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে। এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবন কেন্দ্রিক এবং বিভিন্ন ঠিকাদারি, বিভিন্ন বিল, সব কিছুতে সেগুলা চলমান রাখার জন্য তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করছে অভিযোগ করে ইশরাক হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ শঙ্কিত। কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছেন, এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক, সুস্থ, নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিনা সেটা নিয়ে জনমনে এখন শুধু সন্দেহ না, তারা এখন স্পষ্টতই দেখতে পারছে এটি সম্ভব নয়। নাগরিক ভোগান্তি বিবেচনায় দ্রুত এ সমস্যার সমাধান করার আহ্বানও জানান আদালতের রায়ে বিজয়ী বিএনপি নেতা। তাদের আন্দোলন করার অধিকারকেও আমি না বলতে পারি না। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।